আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভাবেও যে ডিম রান্না করা যায় তা কি আপনারা জানতেন? আমরা এটিকে হাঁসের ডিমের সাবান বিরান বলে থাকি। আজকে আমি শেয়ার করব হাঁসের ডিমের সাবান বিরান তৈরির রেসিপি। এভাবে রান্না করে আপনি কিন্তু সকলকে চমকে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ বাটা। এটিকে নেড়েচেড়ে ৩-৪ মিনিট ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও ২ মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা এভাবে উপরে ভেসে উঠবে তখন এতে দিয়ে দিতে হবে হাফ কাপ পানি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন একটি বাটিতে হাঁসের ডিম ভেঙে নিয়ে একটি একটি করে এভাবে দিয়ে দিতে হবে। এই রান্নাটি সাধারণত হাঁসের ডিম দিয়েই করা হয়। আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন, তবে দেখতে কিন্তু সুন্দর হবে না। সবগুলো ডিম দেওয়ার পর এটিকে ঢেকে ৫ মিনিট রান্না করে নেব। প্রায় ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে আলতো হাতে ডিমগুলোকে উল্টিয়ে দিতে হবে। এটিকে ঢেকে আরও ৫ মিনিট রান্না করে নিতে হবে। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি ৫ থেকে ৬টি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা। এ পর্যায়ে এটিকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার হাঁসের ডিমের সাবান বিরান। এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।